আমরা অনেকেই মনে করি সফলতাই জীবনের একমাত্র লক্ষ্য, কিন্তু প্রকৃতপক্ষে সফলতা হচ্ছে জীবনের এমন একটি যাত্রাপথ যেই পথে হেঁটে যেতে যেতেই জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা যায়। প্রিয় দর্শক, আপনার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ্য হয়ে উঠুক এই শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের আয়োজন। আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় লোকগানের আয়োজন শেকরের গান। এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসহাত সাওম। আজকের আয়োজনে যে কজন শিল্পী গান পরিবেশন করবেন তারা হলেন আলমিনা নিতু, রেখা সুফিয়ানা, গামছা পলাশ, কানিজ রুমকি তিথি, মাসুমা সুলতানা সাথী এবং রাজীব শাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে এখন যে সঙ্গীত শিল্পী আছেন তিনি মিষ্টি গায়কী দিয়ে মন জয় করেছেন অনেকের। আছেন সঙ্গীত শিল্পী আলমিনা নিতু। চলুন দর্শক কথা বলি তার সাথে। স্বাগত, কেমন আছো? আমি অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, তোমাকে পেয়ে খুব ভালো লাগছে। আজকে কোন গানটি শোনাবে? আজকে শ্রদ্ধেয় রশিদুদ্দিন সরকারের যারে যা পরাণের পাখি প্রেমের দেশে যারে ওরে এই গানটি করবো। এটা কি প্রেমের গান? প্রেমের গান বলা যায়, কিন্তু আসলে আধ্যাত্মিক টাইপের একটু গান। এই গানকে ঈশ্বরকে প্রেমের মাধ্যমে আরাধনা করা, স্মরণ করাটাই মূল উদ্দেশ্য। এবং যদি ভাবা যায় যে প্রেমিকা বা আমরা প্রেমিক ভাবতে পারি প্রিয় মানুষকে ডাকারও আরাধনা, যেটা সেটাও হয়েছে। আসলে আধ্যাত্মিক গানগুলোর দুইটা পাশই থাকে। আসলেই তাই। এখন কি শুধু লোকসঙ্গীতই করা হচ্ছে না সব ধরনের গানই করছো? না, আমি সব ধরনের গানই করছি। আমি লোকসঙ্গীতটা বেশি, কারণ লোকসঙ্গীত আমার পছন্দের গান, পছন্দের জায়গা, সুতরাং লোকসঙ্গীতটা বেশি করা হচ্ছে। যখন কোনো মৌলিক গানের কাজ করো তখন এই যে লোকসঙ্গীতের তো একটা আলাদা ধারা আছে, একটা আলাদা ভাব আছে, কখনো কি মনে হচ্ছে যে মৌলিক গানগুলোর মধ্যেও সেই ভাবটা বা সেই ধারাটুকু থাকুক? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয়ে যায়, হয়ে আসে। আমাদের যদি আধুনিক গানও করতে চাই তখনও যে লোকসঙ্গীতের যে ধারাটা আমার চলে আসে, কিছু কিছু জায়গায় চলে আসে। সেটাই। আজকের গানটি শুনি আমরা। প্রেমের
তোমরা ধরো ধরো প্রাণটি যেন গেল উড়ে, প্রাণটি যেন গেল উড়ে। যা যা রে যা পরাণের পাখি প্রেমের দেশে যা রে উড়ে। যা রে যা পরাণের পাখি প্রেমের দেশে যা রে উড়ে। রশিদুদ্দিন জন্মাবধি পদে পদে অপরাধী। রশিদুদ্দিন জন্মাবধি পদে পদে অপরাধী। জেলখানাতে যেমন কয়েদি, জেলখানাতে যেমন কয়েদি, রাখছে তারে বন্দি করে, রাখছে তারে বন্দি করে। যা যা রে যা পরাণের পাখি প্রেমের দেশে যা রে উড়ে। যা রে যা পরাণের পাখি প্রেমের দেশে যা রে উড়ে। কইও খবর প্রাণ বন্ধুরে, কোন মানুষ তার প্রাণে মরে। কইও খবর প্রাণ বন্ধুরে, কোন মানুষ তার প্রাণে মরে। যা যা রে যা পরাণের পাখি প্রেমের দেশে যা রে উড়ে। যা রে যা পরাণের পাখি প্রেমের দেশে যা রে উড়ে। যা রে যা পরাণের পাখি প্রেমের দেশে যা রে উড়ে। সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক উঠে আসে আধ্যাত্মিক গানে। একটি আধ্যাত্মিক গান শুনবো সঙ্গীতশিল্পী রেখা সুফিয়ানার কণ্ঠে। দর্শক চলুন কথা বলি রেখা সুফিয়ানার সঙ্গে। স্বাগত আপু, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। লোকগান করেন, কিন্তু তারপরও সুফিয়ানা ঘরানার যে গানগুলো বা ভাব সঙ্গীত সেগুলো আপনাকে টানে বেশি, এর কারণটা কি? আসলে এই গানগুলো শুধু আমাকেই টানে না মনে হয়, এটা প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা বলে। আমরা যখন একান্তই হয়ে যাই, একান্ত হতে চাই, তখন কিন্তু সৃষ্টিকর্তার সঙ্গে যে একটা আদান প্রদান মনের, সেটা কিন্তু আমরা করতে চাই আসলে, আর সেটাই কিন্তু গানের মধ্য দিয়ে যদি একান্তভাবে করা যায়, সেটা আরো বেশি শ্রুতি মধুর মনে হয়। লোকসঙ্গীতের সাথে আপনার যে পথ চলা সেটা কত বছরের? গান বুঝতে শিখেছি একটা বয়সে, যে সব ধরনের গানই গাইতাম, কিন্তু যখন কোন বয়সে যে বয়সের হিসাব করি তাহলে অনেক দিন এটা বলা খুব মুশকিল। ভালো লাগাটা তো আসলে আস্তে আস্তে আসলে, হ্যাঁ, মানে জীবন বোধটা যতটা পরিষ্কার হয় তখন আমরা বুঝতে পারি যে লোকসঙ্গীতের মর্মটা কি বা আধ্যাত্মিক গানের মূল্যটা কি। আজকে কোন গানটি শুনবো আমরা? আজকে একটি গান করব, যে গানটি একজন মহতী সাধক, ওনার নাম হচ্ছে বাউল সত্তার ফকির, ওনারই একটি গান গাইব। গানের কথাটা কেমন? বন্ধু আসবে জেনে মনে আমার কি যে আনন্দ। এই বন্ধু এখন আমার বন্ধু হতে পারে, সৃষ্টিকর্তা সে হতে পারে, আমরা যেভাবে ধারণ করি সেটাই। মানে বন্ধুর সংজ্ঞাটা তার এক একজনের কাছে এক এক রকম। ঠিক আছে, চলুন আমরা আনন্দ নিয়ে গানটি শুনি। ঘুচবে আমার মনের বেদন, তাতে নিঃসন্দেহ। ঘুচবে আমার মনের বেদন, তাতে নিঃসন্দেহ। বন্ধু আসবে জেনে মন
আমার কি যে আনন্দ ঘুচবে আমার মনের বেদন তাতে নিঃসন্দেহ ঘুচবে মনের বেদন তাতে নিঃসন্দেহ বন্ধু আসবে জেনে মনে আমার কি যে আনন্দ বন্ধু আসবে জেনে মনে আমার কি যে আনন্দ বন্ধুর পানে চেয়ে থাকি বন্ধুর পানে চেয়ে থাকি বন্ধু আমার হৃদয়ে রাখি বন্ধুর পানে চেয়ে থাকি বন্ধুর পানে চেয়ে থাকি বন্ধু আমার হৃদয়ে রাখি বন্ধুর রূপ একবার দেখি ভুলে দ্বিধা দ্বন্দ্ব বন্ধুর একবার দেখি ভুলে দ্বিধা দ্বন্দ্ব বন্ধু আসবে জেনে মনে আমার কি যে আনন্দ বন্ধু আসবে জেনে মনে আমার কি যে আনন্দ বন্ধু আমার পরবাসী বন্ধু আমার পরবাসী গগনেরও পূর্ণিমা শশী বন্ধু আমার পরবাসী বন্ধু আমার পরবাসী গগনেরও পূর্ণিমা শশী দেখলে বন্ধুর বদন হাসি বাড়ে প্রেমানন্দ দেখলে বন্ধু বদন হাসি বাড়ে প্রেমানন্দ বন্ধু আসবে জেনে মনে আমার কি যে আনন্দ বন্ধু আসবে জেনে মনে আমার কি যে আনন্দ বুঝবে বন্ধু মনের ব্যথা বুঝবে বন্ধু মনের ব্যথা করব মিলন আসিলে হেথা বুঝবে বন্ধু মনের ব্যথা বুঝবে বন্ধু মনের ব্যথা করব মিলন আসিলে হেথা অথ
লোকসঙ্গীত আপনাদের সামনে উপস্থাপন করে যে কয়জন সঙ্গীত শিল্পী আমাদের মনে জায়গা দখল করে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন লোকসঙ্গীত শিল্পী আছেন আমার সাথে, আছেন গামছা পলাশ। কথা বলছি তার সাথে। স্বাগত ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? খুব ভালো আছি, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। আজকে কোন গানটি শুনবো আপনার কণ্ঠে? লাল শাড়ি খান পইরা কন্যা কোন বা দেশে যাও। এই গানটি কি আপনি আমার জন্যই আজকে উপস্থাপন করছেন? না, আসলে গানটা তো মানে কাকতালীয় ভাবে মিলে গেছে আর কি, কিছু করার নাই। আসলে এই গানটি তো অনেক পুরনো। হ্যাঁ, আজকে আমাদের এই আয়োজনের জন্য কেন আপনি এই গানটিকে বেছে নিলেন? অনুষ্ঠানের নামই হলো শেকড়ের গান। শেকড় থেকে উঠে আসা যে গানগুলো, সেই গানগুলো নিয়ে সাজানো হয় এই সুন্দর একটি অনুষ্ঠান। আমি সবসময় চেষ্টা করি যে যেই গানগুলো কালের গর্ভে হারিয়ে যাচ্ছে, লোকজ গানগুলো, এই গানগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে আমি তুলে নিয়ে আসি যে কোন গানটা 90s-এ 85-এ একটু বিখ্যাত ছিল, হ্যাঁ খুব জনপ্রিয় ছিল, সেগুলো বের করে গাওয়ার চেষ্টা করছি। শুনি গানটি আমরা। শাড়ি খান পইরা কন্যা কোন বাহা দেশে যাও, হরে লাল শাড়ি খান পইরা কন্যা কোন বাহা দেশে যাও, তুমি হেঁটে হেঁটে যাও হে কন্যা, হেঁটে হেঁটে যাও হে কন্যা, আমায় কেন ফিরা যাও, লাল শাড়ি খান পইরা কন্যা কোন বাহা দেশে যাও, আরে লাল শাড়ি খান পইরা কন্যা কোন বা দেশে যাও। ওরে নাই কি রে তোর বাপ মাও, লাল শাড়ি খান পইরা কন্যা কোন বাহা দেশে যাও, আরে লাল শাড়ি খান পইরা কন্যা কোন বা দেশে যাও। পেছন দিয়া একা কেন যাও চলিয়া, হারে আমার বাড়ির পেছন দিয়া একা কেন যাও চলিয়া গো, ওরে আমায় তুমি সঙ্গে নাও, লাল শাড়ি খান পইরা কন্যা কোন বাহা দেশে যাও, হায়রে লাল শাড়ি খান পইরা কন্যা কোন বা দেশে যাও। দেশেতে যাইবা তুমি, সে দেশেতে যাব আমি গো, যে দেশেতে যাইবা
যাইবা তুমি সেই দেশেতে যাব আমি গো, ওরে না হইব পিছু পাও। লাল শাড়ি খান পইরা কন্যা কোন বাহা দেশে যাও, লাল শাড়ি খান পইরা কন্যা কোন বাহা দেশে যাও। তুমি হেঁটে হেঁটে যাও হে কন্যা, হেঁটে হেঁটে যাও হে কন্যা, আমায় কেন ফিরা যাও। লাল শাড়ি খান পইরা কন্যা কোন বাহা দেশে যাও, হরে লাল শাড়ি খান পইরা কন্যা কোন বাহা দেশে যাও, হরে লাল শাড়ি খান পইরা কন্যা কোন দেশে যাও। রূপসী বাংলার কবি নামে খ্যাত আমাদের পল্লী কবি জসিমউদ্দিন, কি নেই তার গানে, কি নেই তার গানের কথায়, প্রেম প্রকৃতি সবকিছুই মিলেমিশে একাকার। জসিমউদ্দিনের একটি গান এবার পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী কানিজ রুমকি তিথি। চলুন দর্শক কথা বলি তার সাথে। স্বাগত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছে, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। আজকে আমরা পল্লী কবি জসিমউদ্দিনের একটি গান আপনার কণ্ঠে শুনবো। কোন গানটি শুনছি? গানটি হচ্ছে তুমি দাও দেখা দরদি, গানটি চেষ্টা করব। এই যে সঙ্গীত কলেজে লেখাপড়া করা, সে কারণের জন্য কি লোকসঙ্গীতের প্রতি ভালো লাগাটা তৈরি হওয়া? না না, ব্যাপারটা ওরকম না। আমি আসলে ছোট থেকেই লোকগান করি। বাবার অনেক পছন্দ ছিল লোকগান। উনি হচ্ছে এই 5 বছর হয়েছে উনি নেই, তো ওনার ইচ্ছাতেই আমার লোকগানটা নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা। এই আচ্ছা, সামনের দিনগুলোতে কি চিন্তা আছে বা পরিকল্পনা কিছু আছে কিনা মৌলিক গানের কাজ করা, যদি সেটা লোকসঙ্গীতের মতন কোনো গান হয়? এটা তো সবারই থাকে, নতুন নতুন গান নিয়ে কাজ করা, আমারও আছে ওরকম। অবশ্যই সকল প্রত্যাশা যেন পূরণ হয় সেটাই আমরাও প্রত্যাশা করি, শুভকামনা জানাই। গানটি শুনি আমরা। জি।
বাংলাদেশের প্রতিটি অঞ্চলের গানই আলাদা আলাদা মাধুর্য আছে এবং সেগুলো আমাদেরকে অন্যরকমভাবে আকর্ষণ করে। তবে সিলেটি অঞ্চলের বিচ্ছেদী আঙ্গিকের গান কিন্তু একটা আলাদা রকম ব্যাপার। তেমন একটি গান এবারে আমাদেরকে শোনাবেন সঙ্গীত শিল্পী মাসুমা সাথী। স্বাগত, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। আজকে কোন গানটি শুনছি আমরা? আমি সিলেট অঞ্চলের খুবই অপ্রচলিত একটি গান, শ্রদ্ধেয় আরকুম শাহের বিচ্ছেদী আঙ্গিকের একটি গান গাইবার চেষ্টা করছি। লিরিকটা শুনি যে কি ধরনের আসলে গানটি। এই গানটি হলো সৃষ্টিকর্তা তো আসলে আমাদের যে প্রাণ পাখি রূপে কখনো ভিতরে অবস্থান করে, তেমন একটি গান। সেই পাখিটি যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন কিন্তু এই শূন্য খাঁচাটাই পড়ে থাকে, তখন কিন্তু এই আমার আর আমি থাকি না, তখন লাশ হয়ে যায়। তো সেই পাখিটি নিয়ে এই গানটি। সোনার পিঞ্জিরে আমার কইরা গেলে খালি রে, হায় রে আমার যতনের পাখি, অমন শোয়ারে একবার পিঞ্জিরায় আও দেখে। বাহ, কি সুন্দর কথা। এটি বিচ্ছেদী আঙ্গিকের গান। সাধারণত কিন্তু এমন হয় যে বিচ্ছেদী আঙ্গিকের গান শুনলেই মন উদাস হয়ে যায়, কিন্তু আপনি যখন গান পরিবেশন করেন তখন কি তেমনটা হয়? আসলে বিচ্ছেদ মানেই তো একদম উদাস হয়ে যাওয়ার মতো, আর লোকগানগুলোর বৈশিষ্ট্যটাই আসলে এরকম, একদম টাচি, ভিতরে টাচ করে। আর সেই সাথে যদি বিচ্ছেদই হয় তাহলে তো একদম ভিতর থেকে আসার কথা। আসলে আপনার বাসা হচ্ছে গাজীপুর। সাধারণত আমরা দেখি যারা সিলেট অঞ্চলের মানুষ তাদেরকে সিলেটি গান গাইতে। আপনি কেন সিলেটি গান গাইছেন? আমি সর্বোপরি বাংলাদেশের, তো লোকগান আমাদের বাংলাদেশের ঐতিহ্য, সেটা যে অঞ্চলের হোক, সব ধরনের সব অঞ্চলের গানগুলো গাইতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। শুনি গানটি। সোনার পিঞ্জিরায় আমার কইরা গেলাই খালি রে, হায় গো সোনার পিঞ্জিরায় কইরা গেলাই খালি রে, হায় রে আমার যতনের পাখি, হুমন শোয়ারে একবারে পিঞ্জিরায় দেখি। সোনার পিঞ্জিরায় আমার কইরা গেলাই খালি রে, হায় গো সোনার পিঞ্জিরায় আমার কইরা গেলাই খালি রে, হায় রে আমার যতনের পাখি, ও মন শোয়ারে একবার পিঞ্জিরায় দেখি, ও মন শোয়ারে একবার পিঞ্জিরায় দেখি। আজ্ঞামতে এই দেহতে করলাই পরবাস, আজ্ঞামতে এই দেহতে করলাই পরবাস, এখন কেনে ছাড়িয়া গেলাই করে
ঘরার বাড়ি পাগল আর ঘুমে মিছা ঘরার বাড়ি শোয়া পাখি উড়িয়া গেলে পিঞ্জিরা রই খালি রে হায় গো শোয়া পাখি উড়িয়া গেলে পিঞ্জিরা রই খালি রে হায় রে আমার যতনের পাখি ও মনে পাখি রে একবার পিঞ্জিরায় আও দেখি ও মনে পাখি রে একবার পিঞ্জিরায় আও দেখি সোনার পিঞ্জিরায় আমার কইরা গেলাই খালি রে হায় গো সোনার পিঞ্জিরায় আমার কইরা গেলাই খালি রে হায় রে আমার যতনের পাখি ও মনে পাখি রে একবার পিঞ্জিরায় আও দেখি ও মনে পাখি রে একবার পিঞ্জিরায় আও দেখি প্রিয় দর্শক, লোকসঙ্গীত পরিবেশন করবার জন্য এখন আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী রাজীব শাহ। চলুন কথা বলি তার সাথে। স্বাগত ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে কোন গানটি শুনবো আমরা? আজকে গাইবো সালাউদ্দিন বয়াতির কথা সুরে এই কি প্রেমের প্রতিদান বাঁধিয়া মায়া ডোরে শিরোনামে গানটি। লোকসঙ্গীতের মধ্যে বাদ্যযন্ত্র একটা বড় বিষয়। বিভিন্ন রকম বাদ্যযন্ত্র ব্যবহার করে কিন্তু লোকসঙ্গীত অনেকে অনেক রকমভাবে উপস্থাপন করছেন। আপনি সেই জায়গাটা নিয়ে আসলে কি ভাবেন? কিভাবে আসলে উপস্থাপন করলে সেটা দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছায় বেশি? ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট দিয়ে বিভিন্ন আকারে মানুষ করে, যেটা প্রচলিত হয় সেটা তো মানুষ, আপনিও আমরা সবাই দেখতে পাই। শুনি গানটি তাহলে। চলুন। বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান হাতে ধরে বুকে টেনে নিলে মোরে বলেছিলে হৃদয় মাঝে দিব স্থান প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে বলেছিলে হৃদয় মাঝে দিব স্থান করে মিথ্যে অভিনয় কোমল মন করেছ জয় অভিনয় পাগল মন করেছ জয় কেন সাজিলে পাশান বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান
ছাড়লাম মাতা পিতা, হৃদয়ে রেখেছি তোমার প্রেমের বান। রাখিয়া তোমার কথা ছাড়লাম মাতা পিতা, হৃদয়ে রেখেছি তোমার প্রেমের বান। কাঁদিতি বসরাতি মোর বাসরে নাই বাতি, কাঁদিতি বসরাতি মোর বাসরে নাই বাতি। গেল জাতি কুলমান বাঁধিয়া মায়া ডোরে, কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান। আমায় যত দাও হে ব্যথা, হৃদয়ে রাখিব গাথা। একদিন জানি ব্যথার হবে অবসান। আমায় যত দাও হে ব্যথা, হৃদয়ে রাখিব গাথা। একদিন জানি ব্যথার হবে অবসান। প্রিয় বন্ধু বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, ভাসিবে নয়ন জলে। দেহ ছেড়ে যাবে যেদিন সালাউদ্দিনের প্রাণ, বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান। বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান। বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান। গান আমাদের নিঃসঙ্গতার সঙ্গী, গান আমাদের প্রতিটি মুহূর্তের প্রতিটি উপলব্ধির বহিঃপ্রকাশ, আমাদের অনুভবের কথাগুলোই যেন গান বলে। তাই আমরা চাই আপনার প্রতিটি মুহূর্তের সাথে জুড়ে থাকুক শুদ্ধ বাংলা সঙ্গীত। এই শুভ প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ আর সুন্দর থাকুন। বাংলাদেশ টেলিভিশনের লোকগানের আয়োজন শেকরের গান থেকে আমি নুধাত সাও আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।